আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা, আপনাদেরকে জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পেঁপে যে একটা সমাহার, গাছগুলো কিন্তু আসলে সৌন্দর্য নাই। এটা আপনার একটা শাহী পেঁপের বাগান এবং কিছু কিছু আপনার লম্বা জাতের যে শাহী আছে, যেটা রাজাশাহী নামে পরিচিত করাইছি আমি। তো এই জাতটা আপনার ব্যাপক হারে ফলন, শাহী এবং রাজাশাহী দুইটাই। তো দুইটা একই জাতের যে পেঁপে, এটাই শুধু লম্বাটা আর কি আলাদা শেড করা তাই। তো দেখতে পাবেন যে এখানে প্রতিটা যে গাছ আছে মাশাল্লাহ ব্যাপক হারে ফলন ধরে আছে এবং এটা কিন্তু গাছের বয়স 1 বছর পার হয়ে গেছে। আরও একটা বছর রাখা যাবে এই পেঁপে। জানেন যে এই জাতের পেঁপেও আপনার একটা গাছ 2 থেকে আড়াই বছর ফলন দিয়ে থাকে অনায়াসে, এবং গাছগুলো 1 বছর হয়ে গেছে এবং বিগত যে দিনগুলো গেছে অনেক বেশি ঝড় তুফান বাতাস বৃষ্টি, এখন আছে আবার শীত, যেটা কিনা পেঁপে গাছ একেবারে সহ্য করতে পারে না, বৃষ্টি এবং শীত দুইটাই। এই সময় পেঁপে গাছের হাল ভালো থাকে না, চেহারা অসৌন্দর্য, কোনো সৌন্দর্য থাকে না। তো তারপরেও যে গাছে পেঁপে আছে এগুলো আসলে একটা দুইটা করে পাকবে এবং প্রতি গাছ থেকে এবার বিক্রি করা তবেই, এবং পাকলেও প্রচুর মিষ্টি, কড়া মিষ্টি, যদি কিনা হরমোন স্প্রে না করা হয়। যদি হরমোন স্প্রে করেন তো এই জাতীয় পেঁপেতে কখনোই মিষ্টতা থাকে না। তো সেটাকে নাই বলি, যেহেতু আপনার দেখাইতেছি যে আসলে একটা গাছ 2 বছর রাখা যায় এবং অনায়াসে ফল দেয়। যে কথাটা বলছি যে বৃষ্টি এবং শীত পেঁপে গাছের জন্য মারাত্মক ক্ষতির একটা কারণ। তো তারপর যা দেখবেন অনায়াসে ফলন আছে, এই দেখেন গাছে কি সুন্দর এবং ভরপুর ধরে আছে। এবং এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো যেহেতু আমি আপনাদেরকে বলছি এটা আপনার 2 বছর রাখা যায়, তো এই গাছের নিচ দিয়ে আবার কিন্তু আপনার পেঁপের চারা বসানো হয়েছে। তো দেখাই, এই বড় বড় গাছও পেঁপে ধরবে শীত গেলে, ফেব্রুয়ারি আসলে, গরম পাইলে দেখবেন যে নতুন গাছের সাথে এই গাছে বেশি ফলন দেবে এবং সবার আগে এই গাছের পেঁপে বাজারজাত করা খুব সহজ হবে। তারপরও যে দেখতেছেন নিচ দিয়ে যে আবার চারা বসানো হয়েছে, দেখেন এই যে প্রতিটা জায়গায় নিচ দিয়ে চারা বসানো হয়েছে। এই যে দেখাইছি আপনাদেরকে, দেখেন এই চারাগুলো আপনার লাগানো হয়েছে আজকে 10 দিন। শীতকাল দেখে ম্যাচুইট হইতেছে না, তো এটা খুবই সৌন্দর্য আছে, চারা গ্রোথ পাবে যে, তা মাইস পাতা দেখে বোঝা যাইতেছে। তো খুব ছোট চারা, এটা আপনার 3 ইঞ্চি চারা, এটা 3 থেকে 3.5 ইঞ্চি হবে। এই চারাটা রোপণ করছে, ছোট চারা আসলে অ্যাডজাস্টিং খুব ভালো করে। এবং এখানে আপনার সামনে আর একটা মাদাই দেখাই আমি, এই যে এটা আপনার 4 ইঞ্চি আছে, ছোট বড় সব মিলেই আর কি। তো এই যে দেখেন এই চারাগুলো খুব ম্যাচুইট। আমি আরেকটা জায়গায় দেখাই আপনাদেরকে, এই চারাগুলো দেখালাম। তো প্রতিটা জায়গায় আপনার চারা আছে খুব সুন্দর, এই যে। তো যে কটাই দেখাইছে আপনার মাশাল্লাহ খুব সৌন্দর্য আছে চারাগুলো, এবং দূরে আছে, ওটা জুম দিয়ে দেখায় আপনাদেরকে। এই যে এটাও আপনার 4 ইঞ্চি, তারপর এটা থেকে ওই ওই মাদায় আছে, প্রতিটা মাদায় আপনার চারা আছে। ওই যে ওইদিকে আছে, ঠিক এরকম করে আপনার বাগানের প্রতিটা গাছের যে মাঝামাঝি অংশ, একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্স হয়েছে আপনার 6 ফিট। এই 6 ফিট দূরত্বে আপনার প্রতিটা মাদার নিচ দিয়ে চারা বসানো হয়েছে, এবং এই চারাগুলো কিন্তু আপনার ফল দেবে তখন কিন্তু উপরে যে আপনি দেখতেছেন গাছের যে পেঁপে ধরে আছে বড় বড়, এবং সেই গাছের এই যে নিচ দিয়ে, মানে এই যে একটা গাছ, এই গাছের ডিস্টেন্স আর হচ্ছে আপনার এই গাছের ডিস্টেন্স, তো এই দুই গাছের মাঝামাঝি আপনার একটা মাদা কইরা এখানে চারা বসানো হয়েছে। তো চারা কিন্তু এগুলো খুব ভালো হবে রেজাল্ট, কেননা জানেন যে প্রতিটা জায়গায় আপনি রোদ আলো বাতাস সব কিছু পাইতেছে, কাজেই আপনার রেজাল্ট কিন্তু চরম হবে, কোনো রকম আপনার ত্রুটি হবে না পেঁপে গাছে। এবং এইভাবে কিন্তু আমাদের অনেকে চককে চক করে থাকে পুরান গাছের নিচ দিয়ে এই পেঁপে চাষ, কেননা আপনার এই গাছগুলো খুব সুন্দর পেঁপে দেবে। এবং পাশে যে গাছগুলো আছে, এই যে এই গাছও মনে করেন যে আপনার ফল দিছে, দেখেন এই যে ওই গাছটা দেখাইতেছি, দূরত্ব আছে
তো এই গাছটাও দেখাইতেছি। প্রতিটা আপনার যে ডোগায় ডোগায় যে পেঁপেগুলো এসে রয়েছে, এই পেঁপেগুলো কিন্তু রোজার মধ্যে কিছু পাকায় বিক্রি করবে এবং এখনও যেগুলো পাকতেছে সেগুলো বিক্রি হবে। তো কাজেই আপনার চাহিদার কোনো শেষ নাই। গাছে ভরপুর ফলন আছে এবং চাহিদাও আছে বাজারে। কাজেই আপনার এই নিজ দিয়ে পেঁপে লাগাইলে সেগুলো আপনার বাজারজাত করা আপনার জন্য খুব সহজ হবে। এবং এই যে গাছগুলো দেখতেছেন কি সুন্দর। তারপরে এই যে আছে প্রতিটা মাদায় মাদায় আছে। এই যে এই মাদায় দেখাইলাম, ওই মাদায় আছে মানে পাশে, এরকম প্রতিটা জায়গায় আছে। আর গাছ ভর্তি যে আসলে কম আছে এরকমটা না, আপনাদেরকে প্রতিটা গাছে দেখানো হইলো। এবং পেঁপে চাষের উত্তম টাইম কিন্তু আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেও লাগায়। তো এটা হচ্ছে আপনার এই সময় আপনার এই জন্য উত্তম টাইম, কেননা এই সময় আপনার ঝড় বৃষ্টি থাকে না, কোনো রকম আপনার এফেক্ট করে না অত বেশি। মনে করেন যে মানে কি বলবো, নাতিশীত বলতে পারেন। মানে ফেব্রুয়ারি মাসটা শীতও নাই, বৃষ্টিও নাই। এই মার্চ পর্যন্ত 2টা মাস পাক্কা আপনার শীত বৃষ্টি কোনো কিছু নেই। কাজে এই টাইমটা পেঁপে চাষের জন্য উত্তম সময়। তারপর আরও বিভিন্ন সময় পেঁপে চাষ করা যায়। যেমন আমাদের এলাকায় আমরা পেঁপে চাষ করি মূলত আগাম, সেজন্য আমরা কিন্তু সবাইকে পেঁপে চাষে উদ্বুদ্ধ করি। আগাম চাষ করলে আপনারা একটা ভালো দাম পাবেন এবং সেই গাছগুলো কিন্তু আবার আগাম লাগালে হয় কি, ঝড় বৃষ্টিতে একটা এফেক্ট করে। মানে ওই সময় আবার ঝড় বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, সামনে বৈশাখী ঝড়। তো সেই সময় কিন্তু গাছগুলো লম্বা হয়ে যায় এবং গাছ ভর্তি ফলন থাকে। ওই সময় একটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই জন্য আমরা পেঁপে চাষে আসলে উদ্বুদ্ধ করি যে কখন চাষ করলে, কীভাবে চাষ করলে, কী জাত চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। এবং পাক্কা সুন্দর যে টাইমটা, এটা আমরা সিলেকশন করে আপনাদেরকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করি। এবং প্রতিটা জায়গায় মানে বিভিন্ন জায়গায় যে আমরা ভিডিও বানাই, সেই ঠিক এই প্রতিটা ভিডিওতে আমরা এরকম কথা বলি যে আসলে আপনার কোন সময় পেঁপে চাষ করবেন, কোন সময় পেঁপে চাষ করলে লাভবান হবেন। তো সেই নিয়ে আসলে বিভিন্ন আলাপ আলোচনা করতে থাকি। তো সেই ধারাবাহিকতা আজকেও যে ভিডিওটা দিলাম, এই ভিডিওর মধ্যে আপনারা অনেক মূল্যবান কথা মানে শুনতে পাবেন যে কোন সময় পেঁপে চাষ করলে আসলে লাভবান হতে পারবেন এবং ঝড় বৃষ্টিতে কখন পেঁপেতে ক্ষতি করে এবং আগাম লাগাইলে কীরকম একটা লাভবান হতে পারবেন এবং নামি করলেও কীরকম একটা লাভবান হতে পারবেন, সেসব সম্পর্কে আজকে কথা হলো। তো সম্মানিত শ্রোতা, আজকে এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।